আমরা যখন আমাদের মনিটাইজেশন সেট আপ করতে যাই, মনিটাইজেশনের মধ্যে পে আউট আমাদেরকে সেট আপ করতে হয় এবং পে আউটের মধ্যে আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, যাতে করে আমরা যে ইনকামটি করব সেই ইনকামটি আমাদের পকেট পর্যন্ত আসে। তো এই ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে গেলে আমাদের এখানে একটি কোড দিতে হয় ব্যাংকের, সেটি হলো সুইফট কোড। এই সুইফট কোডটা আসলে কি এবং কিভাবে আপনি পাবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর এখন পর্যন্ত আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তো বন্ধুরা, সুইফট কোড আসলে কি এই বিষয়টি আলোচনা করে নিই, তারপরে আলোচনা করব কিভাবে আপনারা এই সুইফট কোডটি পাবেন। তো বন্ধুরা, সুইফট কোড বলতে যে বিষয়টিকে বোঝায় সেটি হলো এটি একটি ব্যাংকের কোড বা সংক্ষিপ্ত নাম, যেটির দ্বারা আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট ফেসবুকে অ্যাড করছেন এটি নির্দেশ করে। যেমন ইসলামী ব্যাংকের সুইফট কোড হলো IBBL BDDH। তো IBBL এটি ইসলামী ব্যাংকের সংক্ষিপ্ত রূপ। আবার যদি আপনার ডাচ বাংলা ব্যাংক হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড হলো DBBL BDDH। তো BDDH এই যে বিষয়টি আছে, এটি বাংলাদেশের কোড, এবং প্রথমে যে DBBL আছে এটি হলো ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এই বিষয়টিকে নির্দেশ করে। এই বিষয়টিকে কিন্তু সুইফট কোড বলা হয়ে থাকে। তো এবার আসি, এই সুইফট কোডটি আপনি কোথায় পাবেন। তো আপনি যদি সুইফট কোড সঠিকভাবে নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে গিয়ে যদি আপনি বলেন যে আমার এই ব্যাংক অ্যাকাউন্টটি আমি ফেসবুকে অ্যাড করব, বা আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের অ্যাডসেন্সে অ্যাড করব, সেক্ষেত্রে আমাকে একটি সুইফট কোড দেন। সেই ক্ষেত্রে ব্যাংক থেকে আপনাকে সুইফট কোডটি প্রোভাইড করবে। তবে এই ক্ষেত্রে অনেক সময় ব্যাংকের যিনি ম্যানেজার আছে বা ব্যাংকের যারা কর্মকর্তা আছে, তারা কিন্তু সেই শাখার যে সুইফট কোডটি আছে সেই শাখার সুইফট কোডটি দিয়ে দেয়। সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে আপনাদের যে ডাচ বাংলা ব্যাংকের মেইন সুইফট কোড আছে সেই মেইন সুইফট কোডটি আমাকে দেন। অথবা আপনি যদি চান যে ব্যাংকে আপনি যেতে পারবেন না, আপনার কাছে ঝামেলা মনে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে লিখবেন আপনার যে ব্যাংকের সুইফট কোডটি প্রয়োজন, সেই ব্যাংকের সুইফট কোড ওখানে লিখবেন। ধরুন আপনার যদি সোনালী ব্যাংকের সুইফট কোড প্রয়োজন হয়, তাহলে সোনালী ব্যাংক সুইফট কোড এটি ইংলিশে লিখবেন। ইংলিশে লিখলে আপনার সামনে চলে আসবে। তবে অবশ্যই যে বিষয়টি মনে রাখবেন, আমি এখানে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনি যে ব্যাংকেরই সুইফট কোড নেন না কেন, দেখবেন লাস্টে BDDH লেখা আছে, এই এইচ পর্যন্ত নেবেন। এইচ এর পর যদি 1 2 3 লেখা থাকে, XXX লেখা থাকে, অথবা অন্য কোনো শব্দ লেখা থাকে, তারপরের শব্দগুলো আপনি নেবেন না। এই যে BDDH লেখা আছে, আমি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এই যে বিষয়টি আমি নির্দেশনা দিয়ে দিয়েছি, গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, এই বিষয়টি খেয়াল করুন। এখানে BDDH পর্যন্ত যেখানে আছে বা BDDH লেখা আছে সেই পর্যন্ত আপনাকে নিতে হবে। এর আগে আপনার ব্যাংকের নাম থাকবে। যদি ইসলামী ব্যাংক হয় তাহলে IBBL BDDH, যদি ডাচ বাংলা ব্যাংক হয় তাহলে DBBL BDDH, অথবা যদি ব্র্যাক ব্যাংক হয় তাহলে প্রথমে ব্র্যাক লেখা থাকবে, তারপরে BDDH, এইভাবে কিন্তু লেখা থাকবে। এক কথায় BDDH পর্যন্ত আপনাকে সুইফট কোড হিসাবে এটি ব্যবহার করতে হবে। আশা করি বিস্তারিত বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।